assalamoalikom warahmatullahi wabarakatuh. Alhamdulillahi wahdah wassalatu wassalamu ala man la nabiyya ba'dah. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. প্রিয় ভাই বোনেরা, আশা করছি আপনারা সকলেই বেশ ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। প্রিয় ভাই বোনেরা, আশা করছি এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদের কিছুটা হলেও স্বস্তি মিলবে। প্রিয় ভাই বোনেরা, আমরা যারা যুবক আছি, আমরা প্রায় সময় কেমন যেন অস্থির হয়ে যাই। কিসের জন্যে? যখনই কোনো ইসলামিক নেতা, ইসলামিক দল বা বিভিন্ন ইসলামিক ভূখণ্ডে মুসলিমরা যখনই বিভিন্ন অত্যাচারের সম্মুখীন হন, তখনই কিন্তু দেখা যাচ্ছে আমরা হতাশ হয়ে যাই। প্রিয় ভাই বোনেরা, এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমাদের যেই কাজটি করা ছিল আমরা সেই কাজটি না করে আমরা দেখা যাচ্ছে নিজেদেরকে একটি চিন্তায় মগ্ন করে দিই। এটি কিন্তু আমাদের জন্য কিছুতেই শোভনীয় না। কেননা আজকে যেহেতু শত্রু তাদের উপর আক্রমণ করছে, কালকে কিন্তু তারা আপনার উপর আক্রমণ করবে। তাই আপনার দায়িত্বটা কি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বুঝে নেওয়া উচিত। প্রিয় ভাই বোনেরা, প্রথমত হচ্ছে আপনি যে পর্যায়ে আছেন, আপনি যদি মাদ্রাসার ছাত্র হয়ে থাকেন, আলহামদুলিল্লাহ আপনি কোরআন হাদিস শিখছেন, আলহামদুলিল্লাহ আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় আছেন আপনি। এবার আসুন, আপনি যদি স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র হয়ে থাকেন, তাহলে আপনার জন্য এবং মাদ্রাসা পুরো সকলের জন্যই বলছি, আমাদের কি করা উচিত আসলে। আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু বুঝি এবং বাস্তবতার আলোকে, সেটি হচ্ছে, দেখুন, কোনো ইসলামিক দলের নেতা বলেন, কোনো ইসলামিক দল বলেন বা কোনো ভূখণ্ড বলেন বা কোনো দেশ বলেন, যেটাই বলেন, কোথায় আক্রমণ হোক বা না হোক, অবশ্যই প্রথমত হচ্ছে তাদের জন্য আমাদেরকে দোয়া করা ছাড়া আর কোনো উপায় নেই। কারণ আপনার সেই সক্ষমতা নেই যে আপনি সেখানে গিয়ে আপনি অংশগ্রহণ করবেন, তাদের জন্য সাহায্য সহযোগিতা করবেন। এখন আপনাকে বলছি কার্যকরী কিছু কথা, যেগুলা আপনার জন্য এবং আমার জন্য, উভয়ের জন্য উপকারী। সেটা হচ্ছে, আপনি একটু দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিন, লাইক 2 বছর 3 বছরের পরিকল্পনা নিন, ঠিক আছে? এই যে আপনার যে হাহাকার আছে না, এইভাবে আপনাকে যদি প্রশ্ন করি, ভাই আপনার এই হাহাকার দিয়ে কারো কি কোনো উপকার হচ্ছে? উত্তর আপনিই বলবেন উপকার হচ্ছে না। তাহলে আপনাকে কি করতে হবে? আপনি যদি বিজনেস করে থাকেন, তাহলে তো আলহামদুলিল্লাহ, আপনি বিজনেসটাকে দিন দিন হালালভাবে ইনক্রিজ করতে থাকুন, ঠিক আছে? আপনি যদি শিক্ষক হয়ে থাকেন, আপনার এই শিক্ষকতাটাকে দিন দিন ইনক্রিজ করতে থাকুন। এই শিক্ষকতা থেকে আপনি যে একটা অ্যামাউন্ট আপনি পান, তার 1 to 5% অ্যামাউন্ট আপনি জমা করুন, ঠিক আছে? এভাবে 5 ইয়ার্স এভাবে আপনি প্ল্যান করুন। বা আপনি যদি শিক্ষার্থী হয়ে থাকেন, অর্থাৎ আপনি ছাত্র হয়ে থাকেন, মাদ্রাসার ছাত্র হন বা আপনি কলেজ, ইউনিভার্সিটির ছাত্র হন, আপনি যেখানে ছাত্রই হন না কেন, আপনি শিক্ষা জীবন থেকে আপনি কিছু অ্যামাউন্ট জমানো শুরু করুন। এখানে 2টা লাভ হবে। এক হচ্ছে, আপনি ছাত্র জীবন শেষ করা মাত্রই আপনি একটা ছোটোখাটো বিজনেস শুরু করে দিতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে, আপনি তাদের জন্যে প্রকৃতপক্ষে একটা কিছু করতে পারবেন। এখন আসুন বলছি, আপনি যখন এই অ্যামাউন্টটা জমা করলেন, ঠিক আছে, এরপর আপনি যদি চান যে সরাসরি হিজরত করতে, তাহলে সেটারও অপশন আছে। ইটস আপ টু ইউ, এটা টোটালি আপনার ব্যক্তিগত বিষয়। এবং অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন, প্রিয় হাবিব, আমরা যদি তার সিরাতের দিকে লক্ষ্য করি, অবশ্যই তার জীবনে হিজরত ছিল এক। দ্বিতীয়ত হচ্ছে, আপনি যদি চান তাদেরকে আর্থিক অনুদান দিতে, সেটাও সম্ভব, ঠিক আছে? এবার আসুন, তাদেরকে আর্থিক অনুদান দেওয়া বেটার হবে, নাকি আপনি নিজে এমন একটি অর্গানাইজেশন বা এমন একটি বিজনেস প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলুন, যেখান থেকে আপনি ন্যূনতম হলেও একটা ইনকাম আসবে এবং যেটা থেকে আপনি নিজে উপকৃত হবেন এবং দেশ ও জাতিকে উপকৃত করবেন। তাই প্রিয় ভাই বোনেরা, আসুন আমরা শিক্ষা কেন্দ্রিক বিভিন্ন বিষয়, সমাজনীতি, অর্থনীতি, পলিটিক্স, রাষ্ট্রবিজ্ঞান, ইকোনমিক্স, অর্থনীতি, জিওপলিটিক্স, ভূ রাজনীতি এবং ভূগোল এবং পাশাপাশি কোরআন হাদিস ইত্যাদি বিষয়ে আমরা একটু মাহের হই, দক্ষ হই, ঠিক আছে? এবং ইংলিশ,
এই বিষয়ে আমরা একটু দক্ষ হয়ে আমরা আপনি আপনার এলাকার পোলাপানদেরকে পড়ানো শুরু করুন, ঠিক আছে? তার থেকে যেই রেভিনিউ জেনারেট হবে, তার থেকে যেই পয়সা ইনকাম হবে, এবং যারা মাদ্রাসা ছাত্র আছেন, যারা ওয়াজ মাহফিল করেন, তাদের উদ্দেশ্যে আমার একটি করজোর দাবি, আপনাদের ওয়াজ মাহফিল করে আপনারা অনেক পয়সা করে ইনকাম করেন, কিছু একটা পয়সা করে আপনি রেখে আপনি তাদের জন্য ডোনেট করার, আজ থেকে না হোক, আপনি 5 বছর পরিকল্পনা নেন, তাদের জন্য ডোনেট করার জন্য আপনি একটা অর্গানাইজেশন করুন। কী ধরনের অর্গানাইজেশন? ব্যবসায়িক। আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলুন, যেখান থেকে আপনি হয়তোবা আপনি ধরুন ধরে নিলাম আপনি 5 লাখ টাকা জমিয়েছেন 5 বছরে, 5 লাখ টাকা দিয়ে আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান করুন। সেখান থেকে যে রেভিনিউটা আসবে, সেই রেভিনিউর একটা অংশ আপনি তাদের জন্য দিয়ে দিন। আলহামদুলিল্লাহ। এইভাবে যদি আমরা মোটামুটি গঠনমূলকভাবে কাজ করি, তাহলে কিন্তু আমরা অনেক বেশি খ্যাদমত করতে পারবো। আর অবশ্যই এটার জন্য আমাদেরকে রিফ্রেশমেন্ট দরকার, প্রচুর বুদ্ধিভিত্তিক জিনিসপত্র, বুদ্ধিভিত্তিক এবং চিন্তাভিত্তিক এবং চেতনাভিত্তিক কাজকর্ম দরকার। দেখুন, রাজপথে নেমে হুঙ্কার দেয় এটা যদি যে কোনো মানুষ পারবে, ঠিক আছে, বিলিভ মি। কিন্তু আমরা যদি একটু চিন্তা চেতনা ভিত্তিক কাজ করি, একটু বুদ্ধিবৃত্তিক কাজ করি, তাহলে কিন্তু আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে অনেক কিছু অনেক ইজি হয়ে যায়। আর সেটা একমাত্র অর্থ দ্বারাই সম্ভব। আর অনেক কিছু আছে, দয়া করে আমাকে ভুল বুঝবেন না। আমি আপনাকে অর্থনৈতিক বস্তুবাদীর দিকে আহ্বান করছি না বা অর্থনৈতিক জীব বানিয়ে দিচ্ছি না। আমি আপনাকে বাস্তবতাটা বোঝানোর চেষ্টা করছি যে আপনি যদি এভাবে আগান, তাহলে আপনি অনেক সহজেই অনেক দূর এগোতে পারবেন, এবং আপনার মধ্যে যে হাই হুতাশা আছে, সেই হাই হুতাশা আর থাকবে না। বরং আপনি যখন একটা অ্যামাউন্ট অফ মানি আপনি তাদেরকে ডোনেট করবেন, তখন কিন্তু আপনার মধ্যে অন্যরকম একটা ভালোবাসা, অন্যরকম একটা আপনাকে কি বলে অন্যরকম একটা আত্মতৃপ্তি কিন্তু আপনার মধ্যে কাজ করবে। এবং যেসব ভাইয়েরা বিভিন্ন জায়গায় ভেতরে আছেন, তাদের ক্ষেত্রে কিভাবে সাহায্য সহযোগিতা করা যায়, এটাও কিন্তু আপনি চাইলে চিন্তা করতে পারেন। তো আমার কাজ হচ্ছে, আমি যে বিষয়গুলো চিন্তা করি, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করে দেয়া, আমি সেটাই করে যাচ্ছি। আর আপনাদের কাজ হচ্ছে আপনারা এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন, এবং এই চ্যানেলগুলোকে যথাসাধ্য যত বেশি পারেন সাবস্ক্রাইব করে আপনার বন্ধুবান্ধব সহ লাইকের, এবং আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ মতামত, যে এই যে আমি বিষয়গুলো শেয়ার করছি আপনাদের সামনে, এগুলো কতটা আরও গভীরভাবে আপনাদের সামনে উপস্থাপনা করা উচিত, সেটা অবশ্যই আপনারা মন্তব্য করতে ভুলবেন না। আজকে এতটুকু পর্যন্ত। ইনশাল্লাহ দেখা হবে দ্বিতীয় কোনো ভিডিওতে। অবশ্যই ইনশাল্লাহ আপনাদের ভাই আপনাদের জন্য যথেষ্ট চেষ্টা করছে এবং করে যাচ্ছি। আপনারা সকলে দোয়া করবেন আল্লাহর জন্য আমার শরীরটাকে সুস্থ রাখে এবং আমাকে ইসলামের পথে কায়েম এবং দায়েম রাখে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আশা করছি আপনারা সকলে বেশ ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। প্রিয় ভাই বোনেরা, মাহমুদুল হাসান আরিফ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি এখনও যারা লাইক দেননি এবং সাবস্ক্রাইব করেননি, সকলের প্রতি অনুরোধ রইল আপনারা এই ইউটিউব চ্যানেল মাহমুদুল হাসান আরিফ এটি সাবস্ক্রাইব করবেন, এবং মাহমুদুল হাসান আরিফ ফেসবুক পেজ এটি লাইক দিবেন, এবং মাহমুদুল হাসান আরিফ নামে একটি ফেসবুক গ্রুপ আছে, সেখানে আপনার অ্যাড হয়ে যাবেন। কেননা সেখানে আমরা বিভিন্ন ধরনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে পোস্ট করে থাকি। আর হচ্ছে মাহমুদুল হাসান আরিফ যে ইউটিউব চ্যানেলটি আছে, এখানে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন ইসলামিক বিষয় এবং বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করে থাকি, এবং একসাথে ফেসবুক পেজ। প্রিয় ভাই বোনেরা, এই ভিডিওগুলো আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন, কেননা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা একে অপরকে ভালো কাজে সহযোগিতা করো, ঠিক আছে? তাই এই যে কোরআন তেলাওয়াত হচ্ছে, এগুলো হচ্ছে মৌলিক ইবাদত এবং মৌলিক বিষয় ইসলামের, তাই এগুলো ছড়িয়ে দিতে কখনোই কার্পণ্যবোধ করবেন না। আপনাদের সকলের প্রতি অসংখ্য ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।